তবে আমি এই গাছ ছাউলার নিচে মারা যাব, ইতারে পানিও নাই, খাবারও নাই। লোকটা বললেন, আমি যদি মৃত্যু হয়ে যাই তবে আমি মৃত্যু এখানে হয়ে যাইব। কি তার ইচ্ছা? উঠ নাই, কিভাবে সামনে অগ্রসর হবে আর বাড়িতে যাবে? কিছুক্ষণ পরে আমার আপনার খোঁজাখুঁজি পর লোকটা সব বাদ দিয়ে আবার ছাউলার ভিতরে বসে গেলেন। অনেকক্ষণ পর আবার উটটা পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওই উটের সম্পূর্ণ আমার আপনার চিন্তা ফিকির ছেড়ে দিয়েছেন, মৃত্যু আমার আপনার কামনা করছেন যে আমার এখানেই মৃত্যু হয়ে যাবে, যেহেতু পানিও নাই, খাবারও নাই। অনেকক্ষণ পরে উটটা আবার হাজির হয়ে গেছে। এবার আপনারা বলেন, ওই ব্যক্তি উটটা পাইলে কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? কেন? মানে তার খাবারও পেয়ে গেল, তার পানিও পেয়ে গেল, আহারকে সফরে চলে যাবে সেটাও পেয়ে গেল। এখানে শিক্ষণীয় কি, বুঝার জিনিস কি বাবা জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, 30 বছর গুনাহ করছো, 60 বছর গুনাহ করছো, গুনাহ করতে করতে অন্তর ভিতরে কালো দাগ পড়ে গেছে, আর তুমি চিন্তা করছো বুঝি আমার আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, আমার রাস্তায় ফিরে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস তওবা কর, নাসুহা খালেস তওবা কর, ভালো তওবা কর। যেই গুনাহ করছিলি ওখান থেকে খালেস তওবা কর, মৃত্যু আসার আগ পর্যন্ত আর গুনাহ করবি না। আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোর তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তুই বেজার হইস না, তুই জীবনে যত গুনাহ করছিলি তওবার বিনিময়ে বাকি জীবনে আর মৃত্যু আসার আগ পর্যন্ত গুনাহ করবি না। আমার কাছে খালেস তওবা করলি আমি আল্লাহ তাআলা তোর জীবনে যত গুনাহ করছিলি ওই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি রহমান, আল্লাহ কি রহমান। আল্লাহর কি দয়া আসেনি? আল্লাহর দয়া আছে, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। এই জন্য আল্লাহর কাছে আমরা আনতেও পারি না। যত বড় গুনাহগার হও না কেন বান্দা, যত বড় গুনাহগার হও না কেন বান্দি, যত বড় গুনাহগার হও না কেন পুরুষ, যত বড় গুনাহগার হও না কেন মহিলা, যত বড় গুনাহগার হও না কেন যুবক, যত বড় গুনাহগার হও না কেন বৃদ্ধ বাবাজিরা, যত বড় গুনাহগার হও না কেন, আমার আল্লাহ দিক থেকে, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। এই জন্য আমার আপনার পৃথিবীতে যত মানুষ আসছিল, পূর্বে যত মানুষ অন্যায় করিয়াছিল, তারা কিন্তু যতখানি অপরাধ করছিলেন তারা ক্ষমা নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। পূর্বে যারা ছিলেন, আমাদের পূর্বে কি মানুষ আসলেনি? আসিল। আমাদের পূর্বে কি মানুষ আসিল? 1 থেকে 150-200 বছর আগে মানুষ ছিল। যেমন পয়গম্বর আমার আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? ইসলামের 4 নম্বর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিয়ে নবীদের কাছে যাইতেছেন। ওমর বাড়ি থেকে রওনা দিয়ে যখন নবীজির দরবারে যায়, ওমর যখন বাড়ি থেকে রওনা দিয়ে নবীজির কাছে রওনা দিলেন, প্রতিমধ্যে এক যুবক
চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানি পড়তেছেন। যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি যেন গাল বেয়ে বেয়ে আমার আপনার কেমন যেন দাড়ি ভিজে যাইতেছেন। পয়গম্বর ওমর দাঁড়াইয়া যুবকটাকে জিজ্ঞেস করলেন, এই যুবক তুমি কেন কান্না করতেছ? যুবক তুমি বলো কোন কারণে এত কান্না কাটি, তোমার চোখে পানি দেখা যায়? যুবকটা বলতেছেন, কে আপনি? বলে আমি জামানার পয়গম্বর নবীজির চতুর্থ খলিফা হযরত ওমর। আমি কান্দি, আমি বিশাল গুনাহ করে ফেলছি, আমার গুনাহ কি মাফ হইবনি? বলে কি গুনাহ করে ফেলছো? বলতেছে আমি একজন জীবিকা নির্বাহী, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, কন্যা এবং বিবি আছে, এদেরকে আমি চালানোর জন্য, এদেরকে একমুষ্ট খানা খাওয়ার জন্য আমি যুবক একটা চোর হইয়া আমি আমার সংসার চালাইতাম চুরি করিয়া। পয়গম্বর ওমর জিজ্ঞেস করলেন, যুবক কি চুরি করছো বলো? বলে আমি কাফন চুরি করতাম। কি চুরি করতো? কাফন। কাফন আছে না কাফন, ওই যে মরা মানুষের বেচাই দেখ। যুবককে নিয়ে গেলেন পয়গম্বর নবীজির দরবারে। নবীজির দরবারে নিয়ে যায় বলতেছেন, পয়গম্বর যুবক নিয়ে আসি। বলে যুবক কেন নিয়ে আসছো? বলে এই যুবকটা বিশাল গুনাহ করে ফেলছে। যুবকটা রাস্তার ভিতরে চোখের পানি গড় গড়া চিৎকার দিয়ে কান্দে। নবীজি জিজ্ঞেস করে, আমার বল যুবক কোন কারণে কান্দি? পয়গম্বর ওমর বলতেছে এই যুবকটার কাছে শুনে, যুবকটার কাছে শুনেন। নবীজি জিজ্ঞেস করলেন, যুবক বলো তুমি কেন কান্দো? বলতেছেন পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি, আমি যুবক আমার বিবি বাচ্চা কন্যাকে চালানোর জন্য আমি চুরি করতাম, আমি কাফন চুরি করিয়া নির্বাহী আমার সংসারের করিয়া করিয়া আমি সংসার চালাইতাম। যুবক চোখটাকে পানি গড়া গড়া কান্দার বলেন, কত কবর থেকে আমি কাফন চুরি করে বিক্রি করে সংসার চালিয়ে আসি, কিন্তু আমি লাস্টে একটা কবরে যাই না। আমি যখন সবই মাত্র একটা মেয়ে গোসলটা দিয়া সুন্দর করে কাপড়টা পেঁচায়া সবই মাত্র দাফন করিয়া মাটি মঞ্জিল করিয়া মানুষগুলো চলে আসলো। আরে মুসলমান ভালো করে শোন, কার জন্য এত অহংকার করো রে বাবা? কার জন্য এত হিংসা তাকাব্বুরি দেখাও? এই যুবক নবীজির কাছে বলে, যখন আমি এই মেয়েটাকে সবই মাত্র দাফন করিয়া রেখে আসলো, আমার আর শরীরে কুলাইল না। আমি সঙ্গে সঙ্গে ওই কবরস্থানে যাইয়া গভীর রাত্রে কোনো সারা শব্দ নাই, কোনো পাখিরও আওয়াজ নাই, আমি
ওই কবরটাকে খনন করিয়া আমি ওই মেয়েটার পায়ের দিক দিয়ে যখন আমি কাফনটা টানিয়ে টানিয়ে বের করলাম, বের করিয়া যখন কাফনটাকে নিয়ে আসি তখন গায়েবে আওয়াজ হয়, আমার আত্মীয় স্বজন কত সুন্দর করিয়া গোসল দিয়া মার্কিন কাপড় সাদা কাপড় দিয়া আতর গোলাপ দিয়া আমাকে সবে মাত্র কবরে রাখিয়া দিছে। আর আমার কাপড় নিয়ে গেলি, শুধু তাই না নবীকে কাছে বলে আমি কাপড় নাই না ক্ষান্ত হই নাই। ওই মেয়েটার সুন্দর চেহারা দেখিয়া আমি আমার যৌবন ধরে রাখতে পারি নাই। আমি জিনার কাজে ওই মেয়েটার সাথে আমি জিনা করিয়ে ফেলছি। যুবক নবীজির কাছে বলে, মেয়েটা গায়ে আমাকে তুই মা পাক হয়ে আমাকে কবরে আত্মীয় স্বজনরা রেখে গেল, আর তুই আমাকে নাপাক বানিয়ে কাফনটাকে নিয়ে গেলি, আমাকে জিনা করে রেখে গেলি। নবীজির কাছে যখন যুবকটা বলতেছেন তখন নবীজি বললেন, এই যুবকটাকে তাড়াতাড়ি আমার হুজরাত থেকে তাড়াতাড়ি বের করিয়া দে, এর চেহারা যেন আমি দেখতে পারি না, এর চেহারা যেন আমি দেখতে না পাই। নবীজির কাছ থেকে এই যুবকটাকেও আমার তাড়াইয়া দিলেন। যুবক বাড়িতে না যাইয়া অন্য রাস্তাতে ধরিয়া ধরিয়া এক পাহাড়ে চড়ায় উঠিয়া মহান আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রি উঠে চোখের পানি ছাড়িয়া কান্দি কান্দি আর বলে, মালিক তওবা করতেছি, আর আমি গুনাহ করব না রে মাওলা, তওবা করতেছি, আমি আর কামন সুই করব না রে মালিক। আয় আল্লাহ, নবীজির দরবারে গেলাম, নবীজি আমাকে তাড়িয়া দিল, ওমর আমাকে তাড়িয়া দিল, বাড়িতে যাইব বাড়িতে তাড়িয়া দিবে। মাওলায় আমি চূড়ায় পাহাড়ের চূড়ায় উঠায়া দুটি হাত আপনার দরবারে আমি উত্তোলন করলাম, আই মালিক আপনি সারা কোনো আর দরজা নাই রে মাওলা। এই যুবকটা একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন কাঁদছেন। জবান আল্লাহু আকবার। কতদিন কাঁদছেন? 40 দিন কাঁদছেন। এবার যুবক যখন 40 দিন কাঁদিয়া কাঁদিয়া চোখের মধ্যে রক্ত বের হওয়া কম, আমার আপনার জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, নবীজির কাছে পাঠিয়ে দিলেন। পয়গম্বর যেই যুবক আপনার কাছে আসছিল, ওই যুবক পাহাড়ের চূড়ায় উঠায়া আল্লাহর কাছে কাঁদিয়ার কাঁদি আল্লাহ রাব্বুল আলামিন এই 40 দিন কারার বিনিময়ে আমার মাওলা ওই যুবকটাকে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এবার অমর যুবকটা নিয়ে আসলেন, নবীজির কাছে নিয়ে আসার পর বলে, আল্লাহ এই যুবক তুমি এখন পাক, তুমি এখন নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এখন গুনাহ নাই। কেন? আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ও ভাই, ও রসুলপুর এলাকাবাসী,
কার জন্য জীবন এত তুমি এত জীবনটাকে তুমি গৌরব মনে করতেছো? এক ফোঁটা এক সেকেন্ড মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকে রসুলপুর অগ্রগতি যুব সংঘ যুবকরা মাহফিল দিয়েছে এলাকাবাসীর উদ্যোগে। এই জায়গায় বসিয়া তোরা আজ মুস্তাক ফয়জির হাতে তোরা তওবা কর, আল্লাহর কাছে তওবা কর। তওবার একটা মেলা এই যুবকরা মিলাইছে রে। এই মেলায় যারা আসবি, যারা তওবা করবি, আমার আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান থেকে এই তওবার বিনিময় আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। কেন? আর একটা ঘটনা শুনলেই বুঝতে পারবা। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। এ ভাই, তুমি তো রাত্রে ঘুরো, রাত 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 8টা নয়, তুমি বিভিন্ন খেলার ভিতরে আড্ডায় পড়ে থাকো। আর বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, এই বাদশা বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন একত্র ছিল, তৎকালীন এই সুলতান মাহমুদ গজনবী রাত্রে চলাফেরা করত, রাত্রে রাস্তায় চলাফেরা করত। আর 4জন চোরা আমার আপনার চুরি করার জন্য রওনা দিয়েছে। এবার বলতেছে, কিরে, ওই যে দেখা যায় একটা চোর দেখা যায়, ওই চোর একা চুরি করে কেন? আমরা 4জন মিলিয়া ওই চোরের সাথে বাউ করিয়া 5জন হইয়া একসাথে চুরি করব। কি যার যে ধান্দা, কথা বলে ঠিক নেই। যে বিড়ি খায় আর একজন বিড়ি কাছে বিড়ি চা, ঠিক নেই। সুলতান মাহমুদ হলো রাস্তাতে যাইতেছে, মসজিদে যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়বে, আর সুরানা কয় যে নকসুর এর সাথে করে নিয়ে এলো। সুলতান মাহমুদ গজনবীকে রাস্তার ভিতর আটকায় ফেলল। এই কই যাও রাতে একা একা? বলে তোমরা কারা? বলে আমরা চোর, 4জন চোর, আমরা রাত্রে চুরি করি। সুলতান মাহমুদ বলে, আমাকে কি সঙ্গে কি নেওয়া যাবে? বলে যদি আপনি যান তবে নেওয়া যাবে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, একটু ইন্টারভিউ নেওয়া দরকার। ইন্টারভিউ নেওয়া দরকার। চাকরিতে যাইবেন, ইন্টারভিউ নেয়। ইমামতি করতে যাবেন, ইন্টারভিউ নেয়। মাদ্রাসায় চাকরি করবেন, ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ এলাও না, চাকরিও হবে না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি 4জন চোরাকে পরীক্ষা করতেছেন। 1 নম্বর চোর, বলে তোমার যোগ্যতা কি? বলে আমার চোখের যোগ্যতা। কেমন যোগ্যতা? বলে আমি রাত্রে যাকে দেখি দিনই তাকে চিনতে পাই। দেখছেন নি চোরের যোগ্যতা কি? এবার 2 নম্বর চোরা বলে তোমার কি যোগ্যতা? বলে আমার নাকের যোগ্যতা আছে, নাক। বলে নাক দিয়ে কি হয়? বলে যেই ঘরে আমি চুরি করতে আমরা যাব, ওই ঘরে কি আছে, সোনা দানা টাকা পয়সা, আমার নাকে বলতে পারে। যোগ্যতা তো খারাপ না, যোগ্যতা খারাপ না। সুলতান মাহমুদ বলে 3 নম্বর চোর, তোমার কি যোগ্যতা? 3 নম্বর চোরাই কি কয় জানো রে বাবা? বলে আমার কানে যোগ্যতা আছে, কান। বলে কান দিয়ে কি করো? কয় যেই বাড়িতে চুরি করতে যাও ওই বাড়ি যদি কুকুর থাকে, কুকুরে গ্যাও গ্যাও করলে গ্যাও গ্যাও করে কি কয় এটা আমি জানতে পাই। আমার সুলতান মাহমুদ বলে এই সূরার যোগ্যতা তো কম না, ঠিক নেই? এটাও তো কম না।
4 নম্বর চূড়াকে জিজ্ঞেস করে তোমার কি যোগ্যতা বলো। 4 নম্বর চূড়া বলে আমার হাতের যোগ্যতা আছে, হাতের তালু, তালি দেয়নি, তালি, হাতের তালু আমার যোগ্যতা আছে। বলে তালি দিয়ে কি হয়? সুলতান মাহমুদ বলে তালি দিয়ে কি হয়? বলে কোন ঘরে যদি তালা লাগায়, আলমারি তালা, ঘরে তালা, সিন্ধুকে তালা, আমি চূড়া, 4 নম্বর চূড়া, যখন আমি হাতে তালি দিব সঙ্গে সঙ্গে সকল তালা গুলো খুলে যাবে। সুলতান মাহমুদ কা এটাও তো কম না, দেখছিনি কারবারটা। ফ্যানের ব্যবস্থা করবেন না, বাতাস দিবেন না, ভালোই তো দেখছি। বাতাস আইতেছে, বাতাস সাইড থেকে আইতেছে। এর ভাই 4 জন যোগ্যতা চূড়ার যোগ্যতা নিল সুলতান মাহমুদ গজনবী। 4 জন নিল, এবার কি একজনে কিনতে ভাই নিব না? কথা কন, নিব না? 4 জন কয় কি জানেন? যে আপনি আমাকে ইন্টারভিউ নিলেন, সব জানলেন, এবার আপনার কি যোগ্যতা বলবেন না? দেখলেন খাবারটা? বলে হ্যাঁ আমারটাও বলবো। বলে সুলতান মাহমুদ গজনবী বলে আমার যোগ্যতা কি জানোনি? বলে কি যোগ্যতা? বলে আমার দাড়ি দেখছো, দাড়ি আছে, দাড়ি আমি যখন সামনের দিকে ঝুঁকাবো, সামনের দিকে যখন দাড়িটা ঝুঁকাবো, তখন যদি কারো ফাঁসি হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এই দাড়িটা সামনে যখন ঝুলাবো সঙ্গে সঙ্গে তার ফাঁসি মাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফাঁসি হয়ে যায়। কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে ফাঁসি হয়ে যায় যদি আমি সামনের দিকে দাড়ি নামায় ফেলাই। আর যদি আমি ডান দিকে নামাই, বাম দিকে নামাই, তখন অপরাধী মাপ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়। 4 জন চূড়া কয় তাই তো ভালোই, দাড়ি যখন বাম দিকে নামাইবো আমরা চুরি করুন, মাপ পেয়ে যাব। ঠিক না? ঠিক। এবার বলে নন যাই, চুরি করতেই যাই। তো সুলতান মাহমুদ যখন তার চলো যাই, তখন ওই যে রাত্রে চোখে দেখে দিনে চিনে, রাত্রে যারা দেখে দিনই চিনে, বুঝলেন না? চোখ দিয়ে 1 নম্বর। তখন বলতেছেন যে কার বাড়ি চুরি করা যায়? এলাকার সবচেয়ে বড় ধনী বাড়ি, তো নাম শুনছিলাম সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, এর বাড়ি চলো যাই। কথা বোঝেন নাই? সুলতান মাহমুদ হাত সঙ্গে আসেনি, কথা সাথে নাই, সাথে আসেনি। সুলতান মাহমুদ বলে গিরি আমার বাড়ি চুরি করবো, দেখছেন কারবারটা? আমার বাড়ি চুরি। তো বলেন চলো যাই। সুলতান মাহমুদ ওই 4 চূড়া নিয়ে সুলতান মাহমুদ আগে যায়, 4 জন চূড়া পিছে যায়। কথা বুঝতেছেন? আহা, হাসির কথা বলতেছি, দেখেন সামনে কি হয়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোরা 4 জনকে সঙ্গে লইয়া সুলতান মাহমুদ সামনে সামনে হাঁটে। ওই যে কানে যে শুনে, বলছি না কানে শুনে, কানে যে শুনে বাদশাহ বাড়ি কুকুর, কুকুরটাকে ঘেউ ঘেউ গিয়ে বলে আয়, এই কথা বন্ধ কর, এই পোলাপান, আয় আয় তোরা দেখ 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 দেখ, বাদশাহ মেহমান নিয়ে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ? দেখছেন নি? বাদশাহ তো মেহমান নিয়ে আসতেছে। আসলে কি মেহমান? চোর। বাদশাহ মেহমান নিয়ে আসছে, মেহমান নিয়ে আসতেছে। ওই যে কানে শুনি, আর 3 জন তো শুনে না। এই কানে শোনার লোকটা বলে কিরে, কুকুরটাকে তো আমাকে চিনে ফেললো রে। আমরা বলে মেহমান। আচ্ছা চল, চললো। এবার ঘরের ভিতরে যাইয়া সকল যা কিছু আছে সব কিছু বস্তায় ভরছে। বস্তায় ছিলেন না, বস্তায় ভরিয়া ফেললো। এবার সব বস্তায় ভরিয়া সকলে ক্লান্ত হয়ে গেছে। এবার ওই যে
রাত্রে যাকে দেখে দিনই তাকে চিনে, বলে ওই চুরি মুড়ি করলাম, ক্লান্ত হয়ে গেছি রে, একটু ঘুমাইয়া সকাল হওয়ার আগেই, ফজর আজান দেওয়ার আগেই চলে যাও। অনেক কথা বলেন নাই। 4 জন চোরা, সঙ্গে আছে সুলতান মাহমুদ গজনবী। চুরি টুরি করিয়া বস্তার প্যাকেট বানাইয়া সকলে ঘুমায় পড়লো, সকলে শুয়ে পড়লো। সুলতান মাহমুদ গজনবী মুয়াজ্জিন সাহেব যখন বলছে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেব কয়নি, ইমাম সাহেব আযান দেয় না, ঘুম থেকে নামাজ বাড়ো, আসো কল্যাণের দিকে আসো। সুলতান মাহমুদ 4 চোরাকে ঘুমে রেখে, কথা বুঝলেন নাই, ঘুমাইছে তো, 4 চোরাকে ঘুমে রেখে সুলতান মাহমুদ ফজর নামাজ মসজিদে যাইয়া পড়ছেন। পড়িয়া এবার যখন সিংহাসনে বসছে, কোথায় সিংহাসনে বসে বলছেন, বাদশা তো এত বড় বাদশা সিংহাসনে বসে বিচার করবে, কথা বুঝলেন নাই। সিংহাসনে সুলতান মাহমুদ গজনবী বসে গেছেন। এবার ডাকাত দিকে ধরে আনার জন্য বললেন, সিপাহীদেরকে বললেন, যাও আমার বাড়ি 4টা সূরা আছে, 4 সূরাকে ধইরা আনো। গেস সিপারে যাইয়া দেখে আরামের মতন নাক ডাকান, ঘুমাইতে যায়। কার বাড়ি চুরি করছো? সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি। 4 জন চোরাকে আমার আপনার নিয়ে গেলেন রাজ সিংহাসনের দরবারে। সিংহাসনের দরবারে নিয়ে যাইয়া বিচার কাষ্টে বিচার হবে। সকলে চিন্তিত হয়ে গেল, আরে কি যেন বিচার হয়, ফাঁসি হয়নি, কি বিচার হয়। কিন্তু একজন খালি মুচকি হাসে, তার খালি হাসতেছে। কেরা তুই হাসুস কে? আমরা ভয়ে বাঁচতেছি না, তুই হাসস, কথা বলছেন রে। হাসে কেরা জানেন? ওই যে রাত্রে যে দেখছে দিনই চিনে ওই ব্যক্তি হাসতেছে, আর 3 জন হল বেজার। কিরে তুই হাসস কেরা? সুলতান মাহমুদ যখন বিচার করবে, ও রাত্রে দেখলে দিনই চিনে, তখন বলে বাদশাহ বিচার করার আগে আমার 2-3টা কথা। কি কথা? আপনি সিংহাসন দেন না, আপনি তো আমাদের সঙ্গে আছিলেন। কথা বলেন ঠিক নেই? সুলতান মাহমুদ আসলো নাকি? আসিল। বাদশাহ নামেন, আমাদের বিচার হবে, আপনার বিচার হবে না। আবার আপনি কি বলছেন জানেননি? কি বলছি? বলে আপনি যখন সামনের দিকে দাড়িটা ঝুঁকাবেন ফাঁসি হয়ে যাবে, ডান দিকে যখন ঝুঁকাবেন, আমার আপনার বাম দিকে যখন ঝুঁকাবেন মাফ হয়ে যাবে। এবার 4 জন চোরা বলে, এ বাদশা চুরি তো করে ফেলছি, অপরাধ করে ফেলছি। এ বাদশা আপনি তো ওয়াদা করেছেন আপনি আমাদেরকে মাফ করে দিবেন। সুলতান মাহমুদ গজনবী বলে, এ চোরার দল, আমি যখন তোদেরকে ওয়াদা দিয়েছি মাফ করে দিব, যা 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 চুরি করছো, আমি সুলতান মাহমুদ গজনবী সুরের অপরাধটা আমি গজনবী মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলতান মাহমুদ গজনবী আমি সুলতান মাহমুদের কাছ থেকে 4 জন চোরা চুরি কইরা যদি মাপ নিতে পারো, আমার মাওলা কিন্তু সকলে চায় শ্রেষ্ঠ। কথা বলেন না কেন? আল্লাহকে ছোট না বলো, জোরে বলেন আল্লাহ কি বলো, আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক নেই? আরে যুবকরা, এই চোরার দল,
আমি মাহমুদের কাছ থেকে যারা ক্ষমা নিতে পারলি, আমার মওলা পাকের কাছ থেকে যারা অপরাধ করেছো। ফ্যান নাই, বাতাস নাই, খুব এরে ভাই, যখন নাকি আমার মওলা পাকের কাছে যত অপরাধ করবি, হাতের অপরাধ করবি, পায়ের অপরাধ করবি, চোখের অপরাধ করবি, জবানের অপরাধ করবি, গুপ্ত অঙ্গের অপরাধ করবি, অন্তরে অপরাধ করবি, আমি মাওলার কাছে, আমার আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, ওই যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার মাওলা পাকের কাছে যদি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া যদি তোমরা কি করতে পারো, আমার মাওলা পাকের কাছে তওবা করিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা নিতে পারো, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আমার আল্লাহ সুলতান আছে বড়কে আল্লাহ, ওই আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ বলে তুবু ইলাল্লাহি ফিরআ তাওবাতান নাসুহা, খালেস দিলে তোরা তওবা কর, আমি আল্লাহ তাআলা তোর তওবার বিনিময়ে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। হ্যাঁ 8টা বাজে, 8টা বাজে শর্টটাই তো। এরে ভাই, শর্টটা 8টা না? আচ্ছা ঠিক আছে। এরে ভাই, জানোই দুনিয়ার ভিতরে মাওলা পাক শুধু গুনাহ মাফ করবে না, শুধু বান্দাকে নিষ্পাপ বানাবে, এটাই ক্ষমতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুদখার দল, ও ঘুষখার দল, ও জিনাকারীর দল, ও তাকাব্বুরের দল, ও হিংসার দল, ও চাঁদাবাজির দল, ও দুর্নীতির দল, ও পৃথিবীর যত নাস্তিক বেঈমান আছো যারা, যদি আমি মাওলার কাছে খালেস দিলে তওবা করতে পারো, আমি মাওলা তোর হিংসা বাদ দিয়া, তাকাব্বুরি বাদ দিয়া যত অপরাধ করছো, আমি আল্লাহ তাআলা সকল অপরাধগুলো তওবার বিনিময়ে মাফ করে দিব। শুধু মাফ করবই না, মায়ের পেট থেকে যখন একটা শিশু বাচ্চা নিষ্পাপ শিশু হইয়া বের হয়ে যায়, আমি মাওলা পাক তোকে তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিষ্পাপ শিশু বাচ্চা বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বুরি করে গুনাহ করছিলি, হিংসা করে গুনাহ করছিলি, আমার আপনার চাঁদাবাজি করে গুনাহ করছিলি, আমার আপনার দুর্নীতি করে গুনাহ করছিলি, নবীর সুন্নাত না মেনে গুনাহ করছিলি, বেপরদা থাইকা নারীদেরকে মেয়েদেরকে বেপরদা রাখিয়া গুনাহ করছিলি, এই যে গুনাহগুলো করছিলি, নামাজ পড়স নাই তাও গুনাহ হয়ে গেল, আল্লাহর কোন আইন মানে নাই গুনাহ হয়ে গেল, তো আমি মাওলা পাক বলেন, বান্দা নিরাশ হয়ে যাস না, তওবা কর, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব, আর গুনাহ পরিবর্তে তোর আমল নামায় নেকি দ্বারা ভরপুর বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা যখন খালেস তওবা করবে, বান্দা খালেস তওবা করবে, বিনিময় আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পরে বলে, বান্দারে তোর আমি আল্লাহ তাআলা তোকে সম্মান মুছিয়া ফেলিয়া আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের খুশখবর দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের খুশখবর দিয়ে দিবে। এই জন্য ভাই নবীজি হাদিসে কি বলে জানেন? আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। এই হাদিসে নবী বলেন, একটি ব্যক্তি যখন তওবা করার জন্য নিয়ত করবে, তওবা করে ফেলবে, তওবা করিয়া আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে, যত বড় গুনাহ হত্যা করো, বান্দা যখন তওবা করবে, বান্দা তওবা করে নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজকের মাহফিল থেকে আমাদের একটাই শিক্ষণীয়, আমাদের জীবনে যত গুনাহ আছে আমরা কি সবাই পারবো এই প্যান্ডেল থেকে আমাদের জীবনের সব গুনাহ মাফ করতে? পারবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। ও ভাই, গুনাহ নিয়ে কবরে গেলে কি শান্তিতে থাকা যাবে? কথা বল, থাকা যাবে না।
সাধারণ গরমে আমরা চলতে পারতেছি না। আর জাহান্নামে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে মুক্তির জন্য দোয়া শিখিয়েছেন। 8টা শেষ করতে বলছে, 8টা বাজে সাড়ে নাই বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য বলতেছেন। দোয়া কি জানেন? দোয়া জানেন না? কৃষি কাছে যাও, কোন বীজ দিলে খেতে ফসল হবে? কৃষি কাছে যাও, কোন বীজ দিলে পেঁপে বেশি হবে? কৃষি কাছে যাও, আমার আপনার কোন বীজ দিলে ধান বেশি হবে? আর মাওলা জান্নাত থেকে আমি মুক্তি পাবো, এই দোয়াটা আমরা পারি না। আছে না নাই? হ্যাঁ, আজ থেকে শিখে নাও। মাগরিবের পরে তুমি 7 বার বলবা, 7 বার বলবা জবান দিয়া। যেইখানে নামাজ পড়বা ওই নামাজের স্থানে বসিয়া 7 বার বলবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সহজ না কঠিন? সহজ না? 1 ঘন্টা সময় লাগছে? হ্যাঁ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। কয়বার? 7 বার। 7 বার তুমি যখন মাগরিবের নামাজ পড়িয়া নামাজের স্থানে বসিয়া অন্য ওজিফা পালন করার আগে এই দোয়া আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহ যখন বলবে, বান্দা যখন আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই বান্দা 7 বার বলার পর ওই বান্দা যদি আজরাইল জান নিয়ে যায়, আজরাইল জান নেওয়ার পর ওই রাত্রটা জাহান্নামে দিবে না। এই জাহান্নামের মুক্তির দোয়ার পড়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সকাল বেলা যদি আবার 7 বার পড়ো, ফজরের নামাজটা পড়িয়া ওই আমার নামাজের স্থানে বসিয়া, নারী হোক পুরুষ হোক যে কই পড়তে পারো, যদি পড়তে পারো মাওলা পাকের আমার আপনার ফজরের নামাজের পরে 7 বার বলবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার বলবা। এবার আজরাইল যদি ফজরের পরে তোমার জানটা নিয়ে যায়, 7 বার বলার খাতিরে মাগরিব হওয়ার পর্যন্ত আমার মাওলা তোমাকে জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। পড়া রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এবার জাহান্নামে মুক্তি চাইলেন, জান্নাত চাবেন না? কথা কয় না, জান্নাত চাবেন না? যার 2টা মেয়ে 3টা মেয়ে সে কি কয়, আল্লাহ আমার একটা পোলা দাও। কি কয়? আমার একটা পোলা দাও। আবার 4টা মেয়ে 5টা মেয়ে, আমার একটা পোলা দাও। আবার 4টা 5টা পোলা। এবার বলে আমার একটা মেয়ে দাও। বলেনি? এবার বলো আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইলাম, জান্নাত চামুনি? জান্নাত চাবো না? জান্নাত কিন্তু এমপি দিতে পারবে না, জান্নাত কিন্তু নেতাই দিতে পারবে না, জান্নাত কিন্তু কোন রাষ্ট্রীয় নায়ক দিতে পারবে না। জান্নাতের মালিক কে? জোরে বলো আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। এবার আমার আপনার উদ্দেশ্য, আমার আপনার আশা হলো আমরা জান্নাত যদি পাইতে চাই, জান্নাত চাও কার কাছে? আল্লাহর কাছে। কি বলিয়া চাও? তাও আল্লাহ তাআলা বলিয়া রাসূল বললেন তোমরা সকলে মাগরিবের নামাজ পড়িয়া নামাজের স্থানে বসিয়া 8 বার বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই দোয়াটা পড়ো। মাওলা পাক যখন জান্নাত চাইবা, বান্দা বলবে আই বান্দা তুই মৃত্যু হয়ে যাবি, মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবো তো আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো। এই জন্য ভাই কেন বলবো দুনিয়া কেউ থাকে নাই, কারণ থাকে নাই, উতবা থাকে নাই, ফেরাউন থাকে নাই, আমরা শাহ সেকেন্দার থাকে নাই, সুলাইমান নবীও থাকে নাই, আমাদের নবীও থাকে নাই, আমাদের বাপ-দাদাও নাই, আমাদের তাওয়াইমাও নাই, আমাদের চাচা বাচ্চাও নাই, আমাদের মা বাবাও নাই। আমরা দুনিয়ায় থাকতে পারবো না, চলেই যেতেই হবে। মায়া করে যতই কাছে